সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমিতে। আজকে তোমাদের জন্য একটা মান্থলি একটা পত্রিকা বের হয় যুবকৃষ্টি প্রকাশনী থেকে। তো সেটা তোমাদের আজকে একটু আলোচনা করব বা আমরা একটু দেখে নেব। এই পত্রিকাটা আমাকে পাঠানো হয়েছে এবং সেজন্য আমি যুবকৃষ্টি টিমের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমার মনে হয়েছে পত্রিকাটি দেখে আমার যেরকম ফিল করেছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এটা একটা মান্থলি পত্রিকা, যুবকৃষ্টি প্রকাশনী মাসিক পত্রিকা এটা। ওকে, এবং এর যে প্রাইসটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 15 টাকা। তাহলে এই পত্রিকা, বাজারে তো অনেক পত্রিকা আছে, তাহলে এর মধ্যে পার্থক্য কী আছে? প্রথম কথা দেখো, এর বিষয়বস্তুগুলোকে আমরা একটু দেখে নিই। প্রথম পেজেই আমাদের সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলীগুলি ঘটেছে, সেটা জাতীয় স্তরের ঘটনা হোক বা যে সমস্ত আন্তর্জাতিক ঘটনাগুলি ঘটেছে, সেটাকে বেশ সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এবার চলে যদি আসি আমরা পরের পেজে, সেখানে তোমরা দেখতে পাবে, দেখো এখানেও কিন্তু ওইটা নিয়ে বেশ সুন্দরভাবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, যে এই পেজগুলোকে কালার পেজ দিয়ে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, মৌ বা চুক্তি যে সমস্ত সেইগুলো নিয়ে, আবার এখানে বিভিন্ন অ্যাপ বা পোর্টাল সেটা সম্পর্কেও তথ্য আছে। বিভিন্ন যে অধিবেশনগুলো ঘটেছে সেটা সম্পর্কেও এখানে কিন্তু এরা তথ্য তুলে ধরেছে, এবং পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলোকে তারা এখানে হাইলাইট করেছে। এর পরের পেজে যেটা দিয়েছে সেখানে সাম্প্রদায়িক নিয়োগগুলো, মানে সাম্প্রতিক যে সমস্ত নিয়োগগুলি হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমাদের তথ্য পাওয়া যাচ্ছে। এবং যে বই এবং লেখক, মানে বিভিন্ন যে দিবসগুলো আছে, মে এবং এপ্রিল দুটো মাসেরই বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবসগুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে। প্রতিরক্ষা মহড়া এবং যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব আমরা হারিয়েছি তাদের সম্পর্কেও এখানে কিন্তু তথ্য তুলে ধরা হয়েছে। এবার চলে যাই আমরা পরের পেজে। পরের পেজে দেখো, এখানে বিভিন্ন চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো সেগুলো সম্পর্কে তথ্য আছে। এখানে আমার একটা জিনিস পার্সোনালি খুব ভালো লেগেছে, যে এরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ঘটনাকে তারা তুলে ধরেছে। যেমন এখানে আমি একটা দেখলাম যে এসএসসির মাধ্যমে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে কিভাবে ফটোটাকে আপলোড করা হবে, ঠিক আছে, লাইভ ছবি দেওয়া হবে, টুপি, মাস্ক, চশমা এগুলো পরা চলবে না, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশনগুলো সেগুলোও কিন্তু এনারা তাদের যে পত্রিকা সেখানে তুলে ধরেছেন, যাতে করে অ্যাসপিরেন্টদের কোনো রকমের অসুবিধা না হয়। পরেতে আছে জিকে ওয়ান লাইনার হিসাবে। এখানেও দেখো সমস্ত সাবজেক্ট থেকে ইংলিশ, জিওগ্রাফি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, জীবনবিজ্ঞান ইত্যাদি থেকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তবে পত্রিকাটা হাতে পেলে বুঝতে পারবে। এবার দেখো, এখানে 50টা সিএর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে 50টা এখানে। এবং পত্রিকাটা আরেকটা যেটা আমার পার্সোনাল খুব ভালো লেগেছে সেটা হচ্ছে হিজিবিজি অ্যাডভার্টাইজমেন্টে ভর্তি নেই। অর্থাৎ পত্রিকাটাতে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কন্টেন্ট আছে, এমনটা নয় যে কন্টেন্টগুলোকে কভার করে দেওয়া হয়েছে। এরপরের যে জায়গাটা সেটা দেখো, এদের একটা খুব সুন্দর যেটা, যে প্রত্যেকটা রাজ্যকে ধরে ধরে এরা কিন্তু আলোচনা করেছে। এই মাসের যে সংখ্যাটা সেখানে দেখো বিহারকে তুলে ধরা হয়েছে। বিহারের ভৌগোলিক অবস্থান, মৃত্তিকা, এখানকার প্রশাসন, বর্তমান মুখ্যমন্ত্রীকে, গভর্নরকে, এর রাজ্যের প্রতীক কী, এছাড়া 2011 যে জনসংখ্যা হয়েছিল, জনশুমারি, সেন্সাস, নদী, এর বনভূমি, বন্যপ্রাণী, জাতীয় উদ্যান, জিআই ট্যাগ, কোন কোন বিষয়ে তারা জিআই ট্যাগ পেয়েছে, যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র, সংস্কৃতি, অর্থাৎ এভারেজ যা যা হয় একটা স্টেটের, যা যা জিনিস তোমার জানা দরকার সমস্ত তথ্যটাই কিন্তু এটা তুলে ধরেছে, এবং এটা এদের পরপর চলতেই থাকবে। এরপর দেখো, ম্যাথের খুব সুন্দরভাবে সরল সুদ এটার বিষয়ে দেওয়া হয়েছে, এবং যে সমস্ত লেখকরা লিখেছেন তারা সকলেই কিন্তু কম্পিটিটিভ ফিল্ডের নামকরা শিক্ষক, এবং তারা খুব সুন্দরভাবে সমস্ত জিনিসটাকে তুলে ধরেছেন। সরল সুদের অঙ্ক এভাবে দেখানো হয়েছে। এবার ভৌতবিজ্ঞান থেকে দেখো, ভৌতবিজ্ঞান থেকেও সেম একইভাবে তুলে ধরা হয়েছে। এখানে দেখো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন যে থিওরিগুলো আছে, কেপলারের থিওরি, এই সমস্ত তথ্যকে এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসের পার্টিকুলার দেখতে গেলে
এটা তো আমি ভালো করেই দেখব, বুঝতে পারছো, কারণ আমার ইতিহাস সাবজেক্ট। এখানে দেখো মুঘল সাম্রাজ্য এবং ঔরঙ্গজেব সম্পর্কে একটা সুন্দরভাবে তথ্য। আমার মনে হয় না যে এটার বাইরে আর কোনো তথ্য থাকতে পারে যেটা তোমাদের পরীক্ষাগুলোর কাজে লাগবে। ঠিক আছে, এর পরের পৃষ্ঠায় চলে আসি। সেখানে দেখো এএনএম এবং জিএনএম এর একটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। এএনএম এবং জিএনএম এর উপরই প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছে। পরেরটাতে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি প্র্যাকটিস সেট, পুলিশের সাইড যে প্রিলিমিনারি প্র্যাকটিস সেট সেটাকে দেওয়া হয়েছে। টোটাল একটা প্র্যাকটিস সেট এখানে দেওয়া হয়েছে, এটা চলতে থাকছে। ঠিক আছে, এখানে 100টা কোশ্চেন আছে। এবং তারপরে দেখো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এই কনস্টেবলের উপরেও কিন্তু একটা প্র্যাকটিস সেট এনারা দিয়েছেন এবং সমাধান আছে। এখানে একটা খুব সুন্দর জিনিস করেছে, কিওয়ার্ডস কোড, অর্থাৎ পেপারটার মধ্যে একটা বেশ মডার্ন একটা ভাবকেও কিন্তু এনারা তুলে ধরেছেন। এটা বোঝা যাচ্ছে এই পত্রিকার জন্য কিন্তু এরা যথেষ্ট পরিমাণে খেটেছেন। এছাড়াও এখানে দেখো জিএনএম এবং এএনএম এর জন্য কোশ্চেন প্যাটার্ন কী হবে, কোন জায়গা থেকে কী রকমের কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে, সেই সম্পর্কেও ছাত্রছাত্রীদের কাছে এটা তুলে ধরা হয়েছে, যাতে করে তারা বুঝতে পারে যে কোন জায়গাগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ। এটা খুব একটা ভালো প্রচেষ্টা বলে আমার মনে হয়েছে। এবং এখানে দেখো শ্রী অমিতাভ বোস তিনি আলোচনা করেছেন কিভাবে এক চান্সে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সফল হওয়া সম্ভব, এই সম্পর্কে কিন্তু তিনি একটা বিস্তারিত আলোচনা করেছেন, যেটা আমাদের স্টুডেন্টদের কিন্তু খুব কাজে লাগবে, কারণ এক্সপার্ট গাইড আমাদের দরকার হয়। এছাড়াও দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো, সেইগুলো দেখো সুন্দরভাবে দেওয়া আছে। এখানে দেখো পদক এবং পুরস্কার, ঠিক আছে, এই জায়গাগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে ধরেছে। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে কালার প্রিন্টের ব্যবহার করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে কালার ইউজ করা হয়েছে, যার জন্য পত্রিকাটা খুব দৃষ্টিনন্দন হয়েছে এবং আমাদের পড়তেও পত্রিকাটা কিন্তু খুব ভালো লাগবে। খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে দেখো খেলার জগৎ থেকে বিভিন্ন তথ্য এরা তুলে ধরেছেন। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে এই পত্রিকাটি, আমার মনে হয়েছে যেটি, আমি পত্রিকাটি যথেষ্ট সুন্দরভাবে দেখলাম এবং অনেকবার এটাকে আমি উল্টে পাল্টে দেখার পরেই আমি রিভিউটা তোমাদের দিচ্ছি, কারণ আমি চাই না যে তোমাদের কাছে কোনো খারাপ বই আমি প্রেজেন্ট করি এবং সেটাকে ভালো বলে চালাই, কোনো দিনই না। কারণ আমি নিজেও অ্যাসপিরেন্ট, আমি জানি অ্যাসপিরেন্টদের সমস্যাগুলো কোথায় হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অনেকেরই এরকম মানে অবস্থা হয়তো থাকে না যে আমরা অনেক পত্রপত্রিকা কিনবো এবং অনেক সময় আমরা পিডিএফ পেয়ে যাই, কিন্তু পিডিএফগুলো সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমরা কিন্তু পিডিএফগুলো কেউই পড়ি না, কেউই পিডিএফগুলোকে সেভাবে পাত্তা দিই না। তাই আমার মনে হয় তোমরা এই যে মাসিক পত্রিকাটা যুবকৃষ্টি, এটা কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদের পাশাপাশি যে বইয়ের দোকানগুলো আছে সেখান থেকেও নিতে পারো, বা তোমাদের যে পেপার বিক্রেতা আছে তাকেও বলে রাখতে পারো, তিনি এনে দেবেন। এবং যদি তোমাদের খুবই অসুবিধা থাকে বা তোমাদের মনে হয় যে আমরা সরাসরি যুবকৃষ্টির কাছ থেকে নেব, তাহলে আমি যুবকৃষ্টির ওদের যে অফিসিয়াল নাম্বার আছে, আমি সেই নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে আমি শেয়ার করে দেবো। তোমরা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট বাই পোস্ট কিন্তু তোমরা নিতে পারবে। তাহলে সামগ্রিকভাবে দেখতে গেলে পত্রিকাটার যে ভালো দিকগুলো আমার মনে হয়েছে, সেটা যদি এক কথায় বলা হয় তাহলে হচ্ছে একটা দৃষ্টিনন্দন পত্রিকা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অযথা তথ্যের ঘনঘটা নেই, যেটুকু তথ্য আমাদের অ্যাসপিরেন্টদের জন্য দরকার সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। এবং যদি বলা হয় যে আর কী করা যেতে পারে, অবশ্য আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে হয়তো আরও কিছু পেজ সংখ্যা বাড়ানো যেতে পারে এবং এই আলোচনাগুলো যদি কন্টিনিউ চলে তাহলে অবশ্যই আমাদের স্টুডেন্টরা খুবই উপকার হবে। তাই এই পত্রিকাটা তোমরা কিন্তু তোমাদের বিবেচনার মধ্যে রাখতে পারো। মাসে একটা করে পত্রিকা বের হয়, 15 টাকা দাম, ঠিক আছে? তো তোমরা এটা কিন্তু অবশ্যই দেখবে। পত্রিকাটা ভালো, এইটুকু বলতে পারি, এবং আমাদের সবার কাজে লাগবে। আমি অ্যাসপিরেন্ট হিসেবে নিজেও বলছি, এই পত্রিকাটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং এটা কাজে লাগবে। এবং এই যে সেটগুলো দেওয়া হয়েছে, এই সেটগুলো কিন্তু খুব সুন্দর করেছে, ঠিক আছে? তাহলে এই অবধিই থাক, আবার অন্য কোনো পত্রিকা রিভিউ নিয়ে আসবো এবং বইয়ের রিভিউ নিয়ে আসবো, যেগুলো তোমাদের জন্য উপকারী হবে আমি সেটুকুই আনবো। কারণ আমি চাই না অযথা তোমরা এটা ওটা বই কিনে নিজেদের পয়সাগুলোকে নষ্ট করো। তাই সঠিক জায়গায় যাতে ইনভেস্ট হয়, সেজন্য আমার সাথে থেকো। আমি এরকম অনেক ভালো ভালো বইয়ের তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। বিএসআর হিস্ট্রি একাডেমি, লেটস মেক হিস্ট্রি টুগেদার। তাহলে দেখা হচ্ছে আমাদের অন্য ক্লাসে। আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, এর সাথে সাথে আমরা
বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। ভালো থেকো সকলে।